হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকে থালাপতি বিজয়ের জন্মদিন এবং হ্যাপি বার্থডে থালাপতি বিজয়। আহ, মানে থালাপতি বিজয় আমি খুব বড় একজন ভক্ত, আমার তাকে খুব ভালো লাগে এবং তার যে স্ক্রিন প্রেজেন্স আমার অসাধারণ লাগে সেটা। তো তার বেসিক্যালি আমি ছোটোবেলা থেকে যেরকম সিনেমা দেখে এসেছি সেগুলো বেসিক্যালি হিন্দি ডাবড, কিন্তু এখন কিন্তু আমি আমার ডাইরেক্ট তামিল ভার্সানগুলি শুনে নিই। ঠিক আছে, তো তাতে একটা আলাদা ফিল পাওয়া যায়, আলাদা মানে এই যে মানে একটা স্প্যাগটা চরম লাগে আর কি। ঠিক আছে, তো আহ, মানে অ্যাডলির সাথে মানে একসাথে যে সিনেমাগুলো করেছেন সেগুলো তো দেখিয়েছি, এছাড়াও এ আর মুরুগাদাসের সাথে যে সিনেমাগুলো করেছেন সেগুলো আমার সবথেকে বেশি ভালো লাগে। ক্যাদি আমার অন্যতম প্রিয় সিনেমা, কারণ ওটার মধ্যে খুবই একটা পলিটিক্যাল ইস্যুকে তুলে ধরে একটা মাসিভ ওয়েতে প্রেজেন্ট করা হয়েছিল, তো সেটা আমার খুব ভালো লাগে। এবং অন্যদিকে আজকে তো যে জিনিসটা রিয়াকশন করবো সেটা হচ্ছে যে থালাপতি বিজয় একটা নিউ সিনেমা যেটা, সেটা হচ্ছে গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। তো থালাপতি বিজয় ইজ গোট। ঠিক আছে, তো প্রথমত তো এই টাইটেলটা খুব সেরা, কারণ কি ইউথদের মাঝখানে একটা মানে অ্যাড্রিনালিন রাশ জাগাতে মানে এটা সামর্থ্য হয়। এবং আজকে তার কিছু গ্লিমসেস বেরিয়েছে, তো সেটারই রিয়াকশন করব। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক যে কেমন হয়েছে এই গ্লিমস। এটা 1 2 3 স্টার্ট। It's time to see the unseen. Here the unheard. It's time to know the Flashback unexpected. before you got mad, then you the new mass to the boys, but when they crash that, till they came back, man, I don't act like heads off. Why here? Wow. Oh! মানে জিনিসটাকে না পুরো জমিয়ে দিয়েছে। ঠিক আছে, ওয়াইভিএসের মিউজিক নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছিল, কারণ প্রথম যে গানটা বেরিয়েছিল হুইসেল পড়ু বলে, সেই গানটা যদি আরেকটুখানি ভালো হতো। হ্যাঁ, মানে একই তো সিএসকে এর অ্যান্থেম তো হুইসেল পড়ু, তো ওই কথাটা বিশাল একটা ক্যাচি লাইন, তো সেটা সেভাবে কিন্তু হিট হয়নি। কিন্তু এই যে এখানে যে বিজিএমটা দিয়েছে, সলিড বিজিএম, সলিড। ভেঙ্কট প্রভু যে কী বানিয়েছে সেটা দেখার জন্য মুখিয়ে আছি। তো আমার তো বিশালই লেগেছে, মানে মানে খুবই এক্সাইটেড হয়ে পড়েছি। এবং এই সিনেমাতে কিন্তু প্রভুদেবাও থাকছেন। তো এবার চলো দেখা যাক। আর ডবল রোলে থালাপতি বিজয়, এর আগে হাজারবার ডবল রোলে তাকে দেখেছি, কিন্তু এবারে যেন হাইটা আলাদাই। আমরা যদি মার্শালের কথা বলি, সেখানে বেসিক্যালি ট্রিপল রোল ছিল, কিন্তু তার থেকেও মানে ওখানে যেরকম ডবল রোলটা ছিল তো দুজনের লুক প্রায় প্রায় এক ছিল। কাত্তি সিনেমাতেও তাই। ঠিক আছে, তো সেখানেও লুকটা প্রায় প্রায় এক, কিন্তু এখানে কিন্তু লুকটা পুরোপুরি আলাদা। ডিএইচ করে একটা ইয়ং লুক আর একটা বয়স্ক লুক, মানে কি লাগছে ভাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবে তোমাদের এই গ্লিমসটা কেমন লেগেছে আর বিজিএমটা কেমন লেগেছে। আমার বিজিএমটা তো সলিড লেগেছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই বাই।